দর্শক, নিখোঁজ সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে নিয়ে স্বজনদের উদ্বেগ উৎকণ্ঠার খবর জানাতে ঝিনাইদহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান সবুজ। সবুজ, এই বিষয়ে নতুন কি তথ্য রয়েছে আপনার কাছে, আর পরিবারের স্বজনরা কি বলছেন? হ্যাঁ, আসলে আনোয়ারুল আজিম আনারের নিখোঁজের বিষয়টি নিয়ে কিন্তু যতই দিন গড়াচ্ছে ততই কিন্তু মানুষের ভিতরে ভূমিকার কিন্তু প্রভাব কিন্তু বেশি লক্ষ্য করা যাচ্ছে। আজকে বিকালে বা সারাদিন কিন্তু এমপি আনার যে নিখোঁজের যে বিষয়টি ছিল সেই বিষয়টি নিয়ে কিন্তু শুধুমাত্র ওনার যে আসন ঝিনাইদহ ৪ সেই আসনটিতেই নয়, পুরো ঝিনাইদহের ৪টি আসনে জেলা জুড়েই কিন্তু এই আলোচনাটি ব্যাপকভাবে প্রচার হচ্ছে। পাশাপাশি বাংলাদেশেরও কিন্তু বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে বিষয়টি কিন্তু এখন জাতীয় পর্যায়ের একটি ইস্যু হয়ে দাঁড়িয়েছে। আমি কিছুক্ষণ আগেই টালিগঞ্জ পৌরসভার যে মেয়র কাজী আশরাফ, ওনার সাথে কথা বললাম। উনি যেটা আমাদেরকে জানিয়েছেন, এমপি মহোদয়ের যিনি কন্যা ডরিন, তিনি আসলে ভিসা জটিলতার কারণে এখন পর্যন্ত ভারতে প্রবেশ করতে পারেনি। তবে ওনারা পারিবারিকভাবে খুব দ্রুতই আজকে রাতের ভিতরে এই ভিসা প্রসেসিং শেষ করে ওনারা ভারতে প্রবেশ করবেন তার বাবার খোঁজের জন্য। এর বাইরে আরেকটি কথা যেটি জানিয়ে রাখি, ঝিনাইদহ যে লোকাল প্রশাসন আছে তাদের সাথে কথা বললে আসলে ওনারা একটি কথাই বারবার বলছেন, বা রাজনৈতিক যারা আছেন ব্যক্তিত্ব তারা বলছেন যে এই বিষয়টি একেবারেই বাংলাদেশের বাইরে হওয়ার কারণে বাংলাদেশের সাথে ভারতের যে হাই কমিশন, সেই হাই কমিশনের মাধ্যমেই কিন্তু বিষয়টি সমাধান করতে হবে আর এমপি আনোয়ারুল আজিম আনারকে খোঁজার জন্য। এছাড়া বাংলাদেশের এখানে যারা নেতাকর্মী আছেন ৪ আসনে, তাদের অনেকের সাথে কথা বলেছি। তারা আসলে সবথেকে বড় যে বিষয়, তারা এই বিষয়টি নিয়ে গণমাধ্যমের সামনে কোনো কথাই বলতে চাচ্ছেন না। তারা সবাই আসলে একটি চাপা আতঙ্ক এবং উদ্বেগ উৎকণ্ঠার ভিতর থেকে কিন্তু পরিস্থিতি পার করছে। এখন পরিস্থিতি সামনের দিকে আসলে কোন দিকে গড়ায়, এমপি আনোয়ারুল আজিম কেমন আছেন, কোথায় আছেন, এবং উনি যেখানেই থাক, যেভাবেই থাক, উনি যেন সুস্থ হয়ে আবার তার সংসদীয় আসনে এবং তার নিকট আত্মীয় স্বজন সহ নেতা কর্মীদের মাঝে ফিরে আসেন। এই জন্য আসলে তারা বিভিন্ন মন্দির, মসজিদ সহ বিভিন্ন ধর্মীয় কার্যালয়ে কিন্তু প্রার্থনা করতে ইতিমধ্যেই আমরা কিন্তু দেখেছি বা জেনেছি এখন পর্যন্ত। এই ছিল ঝিনাইদহ থেকে আনোয়ারুল আজিম আনারের নিখোঁজের সর্বশেষ পরিস্থিতি। জয়, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, ঝিনাইদহ থেকে যুক্ত ছিলেন সহকর্মী মেহেদী হাসান সবুজ।